গতকাল নবান্নে আয়োজিত সরকার ও টাস্কফোর্সের বৈঠকে আলু সবজির দাম যাতে নিয়ন্ত্রণে থাকে তার জন্য সব পক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে নিয়মিত বাজারে টাস্কফোর্স ও পুলিশের নজরদারি চালানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। যদিও ভিন রাজ্যে আলু রপ্তানিতে এখনই কোনো রকম নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে না। পুজোর আগে শহরের সাধারণ মানুষের যাতে অসুবিধে না হয় তার জন্য সচেষ্ট সরকার। কিন্তু এই ভয়াবহ বন্যায় যেভাবে ফসলের ক্ষতি হয়েছে তাতে আলু সবজির দাম বাড়াই তো স্বাভাবিক। পুজোর মুখে আলু সবজির দাম না বাড়লে প্রান্তিক দরিদ্র কৃষকদের দিন চলবে কিভাবে, প্রশ্ন তুলছেন গ্রামের সাধারণ মানুষেরা। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমাদের সঙ্গে আছেন বর্ধমান জেলার বুলবুলিতলা আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক বকুল মণ্ডল। গতকাল বৈঠকের পাশাপাশি আজকের আলুর দাম, আলুর নিকাশি নিয়ে কি বলছেন বকুলবাবু, চলুন শুনে নিই। বন্যার ফলে আপনাদের এলাকায় চাষবাস ও জনজীবন কতটা ক্ষতিগ্রস্ত কমেন্ট করে জানান। আলু ও সবজির দাম সম্পর্কে নিয়মিত খবর দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটিকে শেয়ার করে গ্রাম বাংলার সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন। আলু চাষীদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড রঞ্জিত থিন ফার্ম, কৃষকদের প্রথম পছন্দ। রঞ্জিত সিং টিএফ মার্কা বীজ, সুস্থ ফসলের গ্যারান্টি, কৃষকের সন্তুষ্টি। পশ্চিমবঙ্গের সব জায়গায় পাওয়া যাচ্ছে। রঞ্জিত থিন ফার্ম, জলন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9915225757 অথবা 9417347738। বকুলদা, আমাকে সবার প্রথমে বলুন যে গতকালকে নবান্নের যে মিটিং হলো সেই সম্পর্কে আপনাদের ব্যবসায়ী মহলের কি প্রতিক্রিয়া? দেখুন, ব্যবসা মহলের প্রতিক্রিয়া, আলুর দাম বেড়ে গেলে সরকার বাহাদুর নবান্নে ডাকে, আর দাম কমে গেলে কিন্তু কোনো খোঁজ খবর নেয় না। কিন্তু যা এলাকার যা বন্যার যা পরিস্থিতি, তাতে সবজিতে প্রচুর ক্ষতি হয়েছে, চাষি ক্ষতিগ্রস্ত। এই জন্য আলুর দামটা কিছুটা বেড়েছে। তাতেই সরকার নবান্নে ডেকেছে। এবার সেই নবান্নে ডেকে শোনা যাচ্ছে যে আলুর দাম যেন না বাড়ে, যদি বাড়ে তাহলে মহালয়ার আগে আমরা আবার ডাকবো। ডেকে এইসব আলোচনা হয়েছে, আলোচনা হয়ে এরকম বলা হলে বর্ডার সিল হতে পারে। এরকম আলু আমরা ভাববো, আলু ভাবনা চিন্তা করবো। আচ্ছা, এই ধরনের বার্তা দিয়েছে, সেটা আমি মোবাইলে বা ফোন সূত্রে খবর পেয়েছি। বুঝতে পারছি। তো বিষয়টা হচ্ছে, দেখুন, মেদিনীপুর বলুন বা হাওড়া, হুগলি, এই সমস্ত এলাকাতে তো মোটামুটি ফসলের তো ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু ওখানেতে বলা হয়েছে নবান্নে নাকি যে এই মানে ফসলের খুব একটা বেশি ক্ষয়ক্ষতি হয়নি, দামটা নাকি অজুহাত দেখিয়ে বা বন্যার অজুহাত দেখিয়ে নাকি সবজির দামটা বেড়েছে কলকাতায়। এই বিষয়টা কি বলবেন? দেখুন, ঠান্ডা ঘরে বসে থেকে অনেক কিছু ভাবা যায়, কিন্তু বাস্তবে যদি এসে ঘুরে দেখে যে একটা সবজি, একটা বেগুনের গাছে কত বেগুন ফোড়াতে কত কষ্ট, সেটা চাষি ছাড়া কেউ বোঝে? বলুন না। চাষীদের একমাত্র ভরসা জোসন ফার্ম। জ্যোতি হোক বা পোকরাজ, হিমালয়ানি হোক বা সুপার 6, সব ধরনের আলু বীজের বিশ্বস্ত ব্র্যান্ড জোসন ফার্ম। রোগমুক্ত আলু বীজ, ফলনের রাজা, গুণগত মান ও দক্ষতার সাথে তৈরি নাম্বার 1 বায়োটেক আলু বীজের নাম জোসন ফার্ম। যোগাযোগ জোসন ফার্ম বাই বিল্লা জোসন, 9417292279 অথবা প্রভুজিৎ সিং জোসন, 9464971504। আমরা হয়তো ব্যবসা করি, আমরা চাষির কাছ থেকে মালটা কিনে বিক্রি করি, কিন্তু একটা চাষির যে কত একটা সবজি তৈরি করতে কত কষ্ট হয় বা কত খরচা হয়, সেই আইডিয়াটা এখনো মানে যে সমস্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে তাদের মাথায় এখনো ঢুকেনি বলে মনে হয় আমার। আজকে আপনাদের ওখানে আলুর কি দাম আছে বুলবুলিতলা মোকামে? আলু আমাদের এখানে ধরুন 1350 টাকা ডালা, সুপার কোয়ালিটি আলু। গড় আলু 1100 টাকা। আচ্ছা, 50 কেজির দাম বলছেন এগুলো, তাই তো? 50 কেজির দাম, হ্যাঁ। এটা তো ভালো কোয়ালিটির আলুর। গড় এবং ডালা দুই বললেন, প্রথমেরটা ডালার বললেন, তারপরে যেটা 1100 কত বললেন ওটা গড়? 1100 টাকা গড়। এখানে সেট মার্কেট, ঠিক আছে? জ্যোতি। আর একটা বলি, আমাদের বর্ধমান ডিস্ট্রিক্ট, আপনারা জানেন যে বর্ধমান ডিস্ট্রিক্টে আলুর যখন লোডিং হয়েছিল তখন আমাদের মান খুব খারাপ। তাতে এখনো চাষি হয়তো দাম 1300-1350 টাকা বাজার হয়েছে,
তাতেও চাষি 800 850 টাকা ঊর্ধ্বে বন বিক্রি করতে পারছে না। হুম 700 থেকে 800 থেকে 850 এরকম হাইয়েস্ট আলু বিক্রি হচ্ছে। পাঞ্জাবের উন্নত মানের 1 নাম্বার বায়োটেক আলু বীজ কাং এগ্রি ফার্ম, কুফরি জ্যোতি, পোকরাজ, হিমালিনী, চন্দ্রমুখী সুপার 6, কুফরি উদয় 7008, মোহন, সঙ্গম খ্যাতি ও সুখ্যাতি আলু বীজের বুকিং চলছে। এখানে ব্রিডার এবং বায়োটেক টিস্যু কালচারের মাধ্যমে আলু বীজ উৎপাদন করা হয়। কাং এগ্রি ফার্ম, কাং কোল্ড স্টোর, লালিয়া কালান, জলন্ধর, পাঞ্জাব। ফোন নাম্বার 9915119511। তো আচ্ছা, আর এমনি মোটামুটি ধরুন আপনারা যেগুলো বলেন যে ছোট ছোট আলু মানে মাজলা, ক্যাট পিস, এগুলো কিরকম কি দাম আছে? মাজলা ধরুন 840, 50, 60, যে যেরকম আর কোয়ালিটির উপর নির্ভর করে মাজলাটা। কাঠ পিস 700 থেকে 800 টাকার মধ্যে কোয়ালিটি বিশেষে। ক্যাট ধরুন মোটামুটি 450 থেকে 470 আচ্ছা, টাকা পর্যন্ত জ্যোতি বিক্রি হচ্ছে। জ্যোতি আলুর যেটা ডালা সেটা কি এখন কলকাতায় যাচ্ছে নাকি? না, আমাদের কলকাতামুখী কোনো আলু নেই। ও বর্ধমানের আলুটা অ্যাকচুয়ালি যায়, আমার যে মুকাম বুলবুলিতলা, হুম এই আলুটা যায় নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, এই সমস্ত এলাকার খোলা মার্কেটে বিক্রি হয়। বিক্রি হয়। তো আর ঝাড়খণ্ড যায়। আচ্ছা, জ্যোতি আলুর বাজার তো বললেন, জ্যোতি ছাড়া আর কি কি আলু রাখা হয় আপনার হিমঘরে, আপনাদের ওখানকার হিমঘরে? আমাদের এখানে জ্যোতিটাই ধরতে পারেন, বুঝলেন, অন্য ও। কোনো আলু হয় না। তো এই যে গতকাল যে মিটিং হলো, মিটিং এর ফলে মানে মিটিং এ যেটা বলা হলো যে দাম কমাতে হবে বা দাম যেন আর না বাড়ে, তো আজকে কি তাহলে কালকের থেকে আজকে কি দাম কি কমলো আপনাদের ওখানে আলুর? না না, দাম কমানো বাড়াতে হবে, এটা কি আমরা করি? ব্যবসাদাররা করে। চাহিদা যোগানের উপর নির্ভর। চাষি যদি বা স্টকাররা যদি মাল আমাদের ঘরে না দেয়, হুম তাহলে দামটা আমরা কি করে কমাবো? হুম যে চাহিদা যদি কম থাকে, আমদানি বেশি হয়, দাম কমে যাবে। হুম এটা তো বলার কিছু নেই। হুম যে বারবার যে নবান্নে ডাকছে, আমাদের ব্যবসায়ী মহল যাচ্ছে, তাহলে তাদেরই কি আলু আছে? তারা হয়তো বলাও দরকার যে আমরা তো মাল কেনা বেচা করি, হুম তাহলে আমি কেন মার্কেটে তোমরা দাম কমাও? তাহলে দাম কি ব্যবসাদারের হাতে? বুঝতে পারছি এটা বোঝাতে পারছি না আমরা কেউ, আমার মাথায় ঢোকে না। বুঝতে পারছি। আচ্ছা, আজকে তাহলে মানে মোটামুটি দাম একই আছে নাকি? কালকে যা ছিল আজকেও তাই রয়েছে? আর কি আছে, খরিদ্দার মোটামুটি ঠিকই আছে, কারণ আলুর ওপর নির্ভরশীল হয়ে গেছে, ঠিক আছে। হুম সমস্ত জায়গায় সবজির দাম মোটামুটি বেগুন 80 টাকা, টমেটো প্রায় ওরকমই, বা অন্য সবজি 50-60 টাকা কেজি কোনো সবজি নেই। আপনাদের ওখানে? তা আলু যদি 30 টাকা কেজি বিক্রি হয়, হুম তো ক্ষতি কি? আচ্ছা। ব্যবসাদার চাষি বেশিরভাগ আলুটাই তো চাষি। হুম 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 বুঝতে চাষি পারছি। এই আস্তে আস্তে বেচে হুম, বীজ কিনবে পাঞ্জাব, সার কিনবে, বুঝলেন। বুঝতে এবার পারছি ব্যবসাদারদের যে আলু ছিল বেশিরভাগটাই বিক্রি হয়ে গেছে। বুঝতে পারছি। আচ্ছা, আপনাদের বুলবুলিতলার মোটামুটি কটা স্টোরে এবছর লোড হয়েছিল আলু? বুলবুলিতলা এখানে ধরুন 9টা হিমঘর, হুম ঠিক আছে। হুম তার মধ্যে 29.5 লাখ ক্যাপাসিটি, ওকে 16,37,000, ওকে ঠিক আছে। আচ্ছা, এটা 55 দশমিক কত, হুম, প্রায় 56 মতো % লোড হয়েছিল। আচ্ছা তার মধ্যে আগের মাসে 46.5% আলু বার হয়েছে। এ মাসে আমরা আন্দাজ করছি 12+ হবে। আচ্ছা, মানে মোটামুটি ধরুন যেটা বললেন যে যা লোড হয়েছিল তার 100%-এর 55.5 প্লাস বা 56.5 প্লাস নিকাশি কমপ্লিট। না না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এই মাস ধরলে ধরুন হ্যাঁ হ্যাঁ, টোটাল এই মাসের শেষে টোটাল বলছি, সেপ্টেম্বরের শেষ প্রায় পর্যন্ত 60-এর কাছাকাছি চলে যাবে, 58 থেকে 60। 60-এর কাছাকাছি। মানে বাকি যে ধরুন অবশিষ্ট 40% আলুটা রইবে সেটা কি নভেম্বরের মধ্যে নিকাশি সম্ভব? দেখেন, আলু নভেম্বরের মধ্যে নিকাশি সম্ভব হবে না বলে মনে হয় না। নভেম্বরের মধ্যে শেষ হয় না তো, না, ডিসেম্বর তো লাগবে। লাগেই, ডিসেম্বর তো লাগেই। কারণ খাবে কি? হুম। ধরুন এরপর যদি বৃষ্টি হয়, হুম যা এখন দেখছি আবহাওয়া, হুম যদি এরপর নিম্নচাপ হয়ে যায়, হুম। তাহলে আস্তে আস্তে আলুটা তো সবজি তো আলুটার উপর নির্ভর হবে। আজকে আপনাদের দাম ওখানে বাড়বে। আবহাওয়া কেমন রয়েছে? আবহাওয়া আমাদের এখানে প্রচন্ড গরম, আচ্ছা মাঝে মাঝে হালকা পাতলা বৃষ্টি হচ্ছে, আচ্ছা, এই হচ্ছে খবর। বুঝতে পারছি। আজকে কেমন নিকাশি আছে টোটাল? শুধু আমাদের আজকে? এখানে মোটামুটি
6,000-7,000 করে গড় এভারেজ নিকাশি হচ্ছে। অ্যাভারেজ হচ্ছে। আর হ্যাঁ, মোটামুটি ধরুন রাজ্যের কোথায় কোথায় যায় সেটা তো বললেন, আর রাজ্যের বাইরে মোটামুটি কোথায় কোথায় এখন যাচ্ছে আলু আপনার মোকাম থেকে? আমাদের এখানে রাজ্যের বাইরে বলতে ঝাড়খণ্ড, হুম বিহার হুম। এইগুলোই যায়। আমাদের এখান থেকে উড়িষ্যা যায় না, আচ্ছা, খুব কম। আমি তো পত্রিকার মাধ্যমে দেখলাম যে আজ থেকে নাকি বাজারে টাস্ক ফোর্স বা পুলিশের মানে অভিযান একটু বেশি চলবে নাকি, এরকমও শুনলাম। কলকাতার যে খোলা মার্কেট এবং কলকাতার যে পাইকারি যে মার্কেট গুলো রয়েছে, এই বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন, টাস্কফোর্স হতেই পারে। আলুর দাম যদি মানে বেড়ে গেলে, আর যখন কমে গিয়েছিল, যখন 24 টাকা 25 টাকা কেজি কিছুদিন আগেই হয়ে গেছিল, হুম তখন তো সরকার বাহাদুর তো কিছু বললো না যে হুম আলুর দাম কমে গেছে। ইয়ে কিনে খাচ্ছি। এবার চাহিদার যোগানের উপর নির্ভর। এবার টাস্কফোর্স করতেই পারে সরকার বাহাদুর, যেটা ভাববে সেটা করতেই পারে। হুম। কিন্তু চাহিদা থাকলে সরকার কত পাবে। দুর্গাপুজো মানে জাস্ট আর কয়েক দিনের মধ্যে, বলছি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? হুম, হুম। দুর্গাপুজো আর মাত্র কয়েকদিনের মধ্যে, মানে শহরের যাদের কথা ভেবে এরকম সিদ্ধান্ত নেওয়া হলো তাদের অলরেডি শপিং চলছে, শপিং কমপ্লিট। কিন্তু কৃষক যাদের বন্যাতে ঘর ভেসে গেছে, বাড়ি ভেসে গেছে, বা চাষের জমি থেকে শুরু করে গবাদি পশু, তাদের ঘরে মানে মাথার ওপর ছাদ নেই এমনও অনেক কৃষক রয়েছেন মেদিনীপুর বা হুগলি হাওড়ার যদি বলি। তাদের দিকটা তাহলে ভেবে দেখা হচ্ছে না, এটা আপনি বলবেন? দেখুন, তাদের দিক থেকে ভাবা অবশ্যই দরকার। একটা সরকার মানে যারা কলকাতার বা আশপাশে যারা রয়েছেন, তার চাকরি বা যে কোনো কিছু করে, তাদের হয়তো শপিং হয়ে গেছে আপনি বললেন, হুম এদের দিকে সরকার বাহাদুর ভাবার দরকার। আলুর দাম বেড়ে গেলে যে বর্ডার সিল করে দেবো, আর কমে গেলে কিছু বলে না, এটা কিন্তু ভাবার দরকার আছে সবাইকে। সরকার মানে কি, সবাই সরকার হতে হবে, ঠিক আছে, হওয়া দরকার। তা সরকার বাহাদুর আশা করছি বর্ডার সিল নাও করতে পারে, এটা আমাকে অনুরোধ রাখবো যে কৃষকেরও দরকার, সবাইকেই দরকার, ঠিক একদম। আছে। কেননা গতকালকে এই কথা প্রসঙ্গে একজন ঘাটালের একজন ব্যবসায়ী দাদা বলছিলেন যে এখন যা আলুর দামটা আছে এরকমটাও যদি থাকে বা আরেকটু যদি দামটা বাড়ে, তাহলে মনে হয় যে কিছুটা কৃষকের মানে লাভ হবে, বা দুর্গাপুজোটুকু অন্তত তারা ভালোভাবে কাটাতে পারবে। কেননা এইটার সঙ্গে সহমত প্রকাশ করবেন তো নাকি? অবশ্যই, অবশ্যই, অবশ্যই। তো ওভারঅল ধরুন আমাদের রাজ্যের যে সমস্ত মানুষের হাতে এখনো আলু রয়েছেন, যারা এখনো আলু রেখে ভাবছেন যে একটু লাভ করবেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? দেখেন, ব্যাপারটা হচ্ছে যে আলু একটা দাম যেটা আছে, মার্কেটে 30-35 টাকা যদি বিক্রি হয়, 30-35 টাকাটা কোনো ব্যাপারই নয় আজকের বাজারে। হ্যাঁ, তাতে আস্তে আস্তে যারা আলু রেখেছে তারা আস্তে আস্তে টুকটুক করে বিক্রি করা উচিত। হ্যাঁ, যে হয়তো সবটা আস্তে আস্তে বেচা উচিত। চাষি ব্যাপারটা যে বেশিরভাগ তো চাষি এখন। হ্যাঁ, চাষি আম, আলু বিক্রি করে বীজ কিনবে, আলু বিক্রি করে তার রাসায়নিক সার সার। কিনবে, রাসায়নিক সার। এবার সে চাষি তো যার 500 প্যাকেট আছে কি 300 প্যাকেট আছে, সে একবার তো বেচবে না। এবার আর যারা আছে ওর তো ঠিকই ক্লিয়ারেন্স তো ঠিকই রয়েছে, একদমই যে তাই। খুব হ্যাঁ, একদমই যেটা তাই। আলুটা যদি না পড়ে দাম বাড়ছে তো না, আলু পড়েই দাম বাড়ছে। হুম হুম হুম। আচ্ছা, টোটাল রাজ্যে মোটামুটি আপনার কি মতামত যে এই মাসের শেষে কত পার্সেন্ট হতে পারে, যেটা আগের মাস পর্যন্ত 49% হয়েছিল সারা রাজ্যে? সেটা মোটামুটি 12+ হবে। মানে 61 থেকে 62% হ্যাঁ, প্লাস। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। 12+ হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন, আনুমানিক বলা হচ্ছে তো। হুম এবার কোথায় আমাদের রাজ্যে কোথায় কি হয়েছে, সঠিক রিপোর্টটা কিভাবে আসে। হুম এবং নর্থ বেঙ্গলেও দামটাও তো কোনো কম নয়। এবার ব্যাপারটা হচ্ছে আলুর দাম শুধু পশ্চিমবাংলায় নয়, সব জায়গায় তো বেড়েছে। হুম হুম হুম। এটা তো অল ওভার শুধু অল ওভার ইন্ডিয়াতেই হ্যাঁ, দাম আপের দিকে রয়েছে। তাতে আগামীকাল তো মনে হয় আবার আপনাদের হুগলিতে আরামবাগেতে বোধহয় সম্ভবত মিটিং এ বসছেন না রাজ্য কমিটি আপনাদের? রাজ্য কমিটি মিটিং রয়েছে। সরকার আমাদের বলেছে যেন দাম না বাড়ায়। হুম তো আমাদের একটা চিন্তা ভাবনা করা দরকার যে ডালা করে কলকাতায় বেচার কি দরকার, সবই গড় করুক, অসুবিধা কি আছে, গড় হলে তো দাম কম হবে। হুম হুম হুম।
মানে বুঝলে? সব রকম আলুই কলকাতার মানুষকে খাওয়াতে হবে। হ্যাঁ হ্যাঁ তারা- হ্যাঁ, কি দরকার তারা- আছে কলকাতায় একদম ফুল ডালা করে বেচার দরকার নেই। হুম হুম। হ্যাঁ তারা অ্যাকচুয়ালি মানে সেই রাজভোগের দামে মুড়ি কি পাচ্ছে, মানে এরকম একটা কথা বলেন না আপনারা যে হুম। ভালো মানে কম দামে তারা বেশি ভালো জিনিসটা পাচ্ছে, তাহলে তার থেকে একটু যদি গড় আলুই যদি খায়, এটা নিয়ে আপনারা ভাবনা চিন্তা করছেন নাকি? এটা নিয়ে ভাবনা হওয়া উচিত যে সর্বত্র গড় মার্কেট করে দেওয়াই দরকার, কারণ সরকারের কাছে যদি দামটা বেশি লাগে, হুম। যে অ্যাকচুয়ালি 100 প্যাকেট আলু দিলে 40 প্যাকেট ডালা হয়, হুম বাদ বাকি সব ছাট আর ক্যাট কাট পিস হয়। হুম তাহলে যদি সবটাই যদি 10 প্যাকেট বাদ দিয়ে সব যদি কলকাতার লোক খায় তাতে অসুবিধা নেই, তো 24 টাকা কিলো হলে 24 টাকা কিলো পাবে। হুম। আর তাতে আপনাদেরও ভালো, সব রকম আলুটা 23 আমরা টাকা দিতে 30 পারছি। টাকা, হ্যাঁ চলে যাবে আমাদের, আর তাহলে ঝাড়খণ্ড বিহার পাঠাতে হবে না। বুঝতে পারছি। তো কালকে তাহলে আসছেন তো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বেশ, যাই হোক দাদা, অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ইন্ডিয়া পটেটোর পক্ষ থেকে আপনাদের বুলবুলিতলা মোকামের আলু সংক্রান্ত বা এই নবান্নের মিটিং সংক্রান্ত টোটাল জানকারিটা আমাকে দেওয়ার জন্য। আপনাদেরও ধন্যবাদ জানাই বুলবুলিতলা ইউনিটের পক্ষ হতে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।